খুবই সুন্দর একটা জায়গা, যেটা ভিডিও করার মানে আগ্রহটা আমি সামলাতে পারলাম না। খুবই ভালো লাগছে। এটা একটা রেলওয়ে স্টেশন, এমন একটা স্টেশন যে স্টেশনে কোনো মানুষ যাতায়াত করে না, যাত্রীবাহী ট্রেন যাতায়াত করে না। এখানে শুধুমাত্র মালবাহী ট্রেন যাতায়াত করে এবং বলা হচ্ছে এটা বাংলাদেশের সর্বপ্রথম স্টেশন। কলকাতা থেকে বাংলাদেশে যে রেল যোগাযোগটা প্রথম শুরু হয়, তার মধ্যে প্রথম যে স্টেশনটা আসছে সেটা হচ্ছে ইন্ডিয়ার পাশে গেদে স্টেশন এবং বাংলাদেশের পাশে আসছে দর্শনা স্টেশন। দর্শনা স্টেশনটা শুধুমাত্র মালবাহী ট্রেনগুলো যাতায়াত করে, আর দর্শনা হল্ট যেটা আছে সেটা থেকে আমাদের রাজশাহীগামী বা খুলনাগামী ট্রেন অনায়াসে যাতায়াত করতেছে, বা এখন তো ঢাকাতেও ট্রেন যাতায়াত করতেছে, খুব সহজভাবে যাতায়াত করা সম্ভব হচ্ছে। তো জায়গাটা খুবই ভালো লাগলো, নিরিবিলি একটা পরিবেশ, বিকালে সুন্দর একটা সময় কাটছে। চারিদিকে পাখির পূজন শুনছি, ঠান্ডা বাতাসও আসতেছে এই গরমের মধ্যে, খুবই ভালো লাগছে। আর বাংলাদেশের যারা ইউটিউবার আছে, যারা ক্রিয়েটর, ভিডিও এডিট করে তাদের জন্য এই জায়গাটা খুব একটা ভালো একটা জায়গা। এবং এখানে আমার বন্ধু, হ্যাঁ বলো 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 বলো। আচ্ছা, হ্যাঁ বাথরুমে বাথরুম করলাম, পারি নাই। কি করবো, মেলাগুলো টিস্যু ছিল, টিস্যুগুলো গরম করেছি, আর 1 ফুটা 2 ফুটা করে পানি পড়ে এতটুকু পানি হয়েছে, সেই পানি। আচ্ছা, এখন এটা ভিডিওতে কিভাবে বলি, আমি খুব প্রশংসা করে আসলাম যে এই স্টেশনে যেহেতু লোকজনের যাতায়াত কম, বা স্টেশনের টয়লেটটা খুব ভালো হবে। ওই যে গল্প শুনলাম টয়লেটের পানি নাই। আচ্ছা, যাই হোক, তো আমি যে কথাটা বলছিলাম যে এখানে খুবই সুন্দর পরিবেশ। এটা যে রাজশাহীতে হতো, এটা একটা স্পট হয়ে যেত মানুষের বিনোদনের একটা, আমার যেটা মনে হয় এখানে সুন্দর বিনোদনের, বাচ্চা কাচ্চাদের খেলাধুলার বা ইউটিউবে ছবি আপলোড করার একটা হিড়িক পড়ে যেত। এত সুন্দর লাগছে আমাকে পরিবেশটা, সেজন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আমরা রয়েছি দর্শনা স্টেশন, বাংলাদেশের প্রথম স্টেশন বলা হচ্ছে এটাকে। খুবই ভালো লাগলো। বাই, আবার কথা হবে।